হুম। একটু 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 করে দেরিতে হবে হচ্ছে আস্তে আস্তে। ব্লার স্যার কোনটা দেবো, গ্লোসিয়ান বার হ্যাঁ হ্যাঁ। না গসিয়ান বার? গসিয়ান। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটার কালার চেঞ্জ করতে আচ্ছা, হবে আগে। এতজন শেয়ার করে রাখছে কেন? ওই যে ইমরান ভাই যেটা শেয়ার করলো আমি দেখতে পারলাম না। সবাই শেয়ার করে রাখছে, সাজ্জাদ ভাই তো প্রথম থেকে শেয়ার করে রাখছে। ভাইয়া আমার মনে নাই বুঝছেন, বুঝি শেয়ার করে কি রাখছি, হেই আমার মনে নাই। ওই এখনই ক্লোজ করে দিতে আসি। আর আচ্ছা, আলম ভাই কোথাও গেছিলেন ভাইয়া? না, আমি এখানেই ছিলাম, অন্য আরেকটা কাজ করতেছি, পিসিতেই আছি। আমি সে কবে থেকে ডাকতেছি, আপনি ডাকি শোনেন না ভাইয়া। এই যে এই কারণে যে আজকে ওই যে কাজটা করতে পারলাম না। আচ্ছা, ওই আমার এখানে যদি ফাইলটা দেখেন, আমি যদি আপনাদের এই একবারে ভেঙে দেখাই ফাইলটা। জি ভাই দেখান তো একটু। মাহবুব ভাই, হ্যাঁ ভাই বলেন। মানে আপনি কি করে দেখাবেন নাকি ভাই? পুরোটা না, আমি আমি ভেঙে দেখাচ্ছি আর কি, এই ফাইলটা কিভাবে করা হয়েছে সেটা। যেমন ধরেন, এই যে এইটুক, এইটুকু একটা শেপ পুরোটা। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। পিন করেন, পিন। পিন করা ভাই স্ক্রিন। দেখতে পাচ্ছি আমি অবশ্য। হ্যাঁ ভাই আসছে। এই যে এইখানে যে শেপটা, এটা একটা শেপ দেখছেন, পুরোটা এটা একটা শেপ, এটা। জি। তো এই শেপটা এইভাবে তৈরি করা হয়েছে। এটা যেটুকু করতে চাই, ধরেন এইটুকু করলাম। তারপর এখানে আরেকটা ও সার্কেল তৈরি করলাম। ভাই, কত সহজে করা হয়! আমি যে কি কি করছি ভাই এটা বানাইতে। হ্যাঁ ভাই। তারপর সেম একটা শেপ, এটার কালারটাও হবে সেম এই কালার। আর এই যে এইখানে একটু শেড দেয়া হবে, এই দিকটা একটু শ্যাডো ইউজ করা হবে। শ্যাডোটা যখন এই দিকটার নিচে ইউজ করা হবে, যেমন ধরেন আমি এটাকে লক করি, এই যে এইটুকু এরিয়া তে জি। যখন আমি একটা শ্যাডো ইউজ করব, তখন দেখেন জাস্ট এইটুকু বাইরের জন্য, যেমন ওই এই শ্যাডোটার দিকে যদি খেয়াল করেন, এই যে শুধুমাত্র এইটুকু এরিয়া, দেখছেন শুধু এইটুকু একটা শেপ তৈরি করে পরে এটাকে ব্লার করে দেওয়া হয়েছে। ও আচ্ছা, তার মানে এটা শ্যাডো না ভাই, না, এটা ব্লার। আচ্ছা। এই যে এইটুকু একটা শেপ, এটাকে আপনার রাখা হয়েছে কয়েক স্টেপ ওর নিচে। নিচে, ওর নিচে রাখা হয়েছে।
এখানে যে শেপটা আছে ওই যে এটার নিচে রাখা হয়েছে। এটার একটু নিচে রাখতে দেখেন এই শ্যাডোটা চলে আসছে। গসিয়ান ব্লার। আচ্ছা এটাকে ব্লার করছেন কিভাবে? গাশিয়ান ব্লারে ব্লার অপশন তো এখানে আছে ইফেক্টের মধ্যে। ভাই একটু ইফেক্টে যায় ব্লারে যাবেন, তারপরে ওখান থেকে গসিয়ান বার দিবেন, গসিয়ান ব্লার। ভাই এটা এগুলো আমরা করছি আচ্ছা স্যার, এখানে যে সামনে পিছনে দুইটা ইয়ে আছে, দুইটা কি একই ডিজাইন মানে হ্যালো কপি করে রোটেট করে দিছে? হ্যালো কে সাজ্জাদ ভাই নাকি? বলেন ভাই বলেন। ও ভাই এই যে এই যে ব্লাডটা করছে না, এটা কোন স্টাইল মানে কোন সিস্টেম আমার একটু দেখার দরকার, আমি আসলে এটা পারি না এই সে আচ্ছা এই ব্লারটা আমি দেখাচ্ছি যে ইনস্ট্যান্ট কিভাবে করা হয়। ধরেন এই যে এইটুক শেপ দ্বারা তৈরি করে একটা শ্যাডো আনা হয়েছে, তো এটা যদি আমরা করতে চাই এইভাবে, আমি এটা কেটে দিলাম, আমরা একটা করি এইটুক, তো কন্ট্রোল ওয়াই দিলাম, দিয়ে আমি এই লাইনটা দেখি যে এইভাবে আমি একটা শেপ তৈরি করতে চাচ্ছি এইটুক, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার এটাকে মোডে আনলাম, আনার পর ইফেক্ট গাশিয়ান ব্লার করে দিলাম, করে আমি এটাকে কয়েকটি স্টেপ নিচে নেই, ওইটার নিচে নিলে দেখেন যে এটা শ্যাডো আকারে চলে আসছে। সেম এইটাকে আপনি ওইটা, আমরা তো ওইটার নিচে নি মনে করেন যে ওই যে ই থেকে লেয়ার থেকে বা ওই যে ই থেকে অ্যারেঞ্জ থেকে, কিন্তু আপনি তো কোনো অপশনই ব্যবহার করলেন না, ওটা নিচে হ্যাঁ গেল কিভাবে? ওই যে এই থার্ড বাকেট কন্ট্রোল দিয়ে থার্ড বাকেট দিয়ে শর্টকাট কিতে আমি গেছি এটার নিচে, শর্টকাট কি। আচ্ছা আচ্ছা স্যার, এই যে সামনে আইডি কার্ডটা যে সামনে পিছনে ডিজাইন যেটা ছিল, ওটা কি সামনেরটা করে কি পিছনেরটা কপি করে রোটেট করছে? হ্যাঁ হ্যাঁ ও পুরোটাই উল্টো কিন্তু করে দিছে, করে এদিক ওদিক দিয়ে দিছে, কিন্তু বুঝছেন? স্যার ওটা তো ওই যে নিচেরটা যেটা আছে ওটা কিন্তু একটু ছোট। হ্যাঁ এই যে তো এটা কিন্তু ছোট করতে গেলে এটা রেশিওটা নষ্ট হয়ে যায়। আমি করে দেখছিলাম, পরে আমার আলাদা আলাদা করে দুইটাই করা লাগছে। আর আমার একটা সমস্যা হয়েছিল স্যার, এই যে নিচের যে ব্লু ইয়েটা আছে না, জি শেপটা, ওই শেপে যে স্ট্রোক আছে উপর দিয়ে অরেঞ্জ কালার যে সেই স্ট্রোকটা, ওটা একটু আমার একটু করে দেখান। আমি এটা করতেছিলাম, পরে হইতেছিল না। কোনটা এটা, ওই যে এই ট্রান্সপারেন্ট অংশটা এটা কোনটা, ওই যে এটার কথা বলতেছেন ভাই? ওটা আমি স্ট্রোক নিয়ে মানে কাটছিলাম, কিন্তু কাটাতে ভালো হয় নাই, ওটা কিরকম জানে কি হয়ে গেছে। কোন অংশটা? এই যে আপনার এই যে শেপটা আছে না, এই যে ব্লু কালারের নিচে নিচে, এটা হ্যাঁ এটার যে উপর দিয়ে যে স্ট্রোক একটু আছে অল্প একটু, এই যে ও এই এটা স্ট্রোক, স্ট্রোক না, এটা এটা কি আলাদা একটা শেপ নাকি স্যার? হ্যাঁ ও আরে খোদা, আমি এতক্ষণ ধরে স্ট্রোক ভাবতে ভাবতে শেষ, এখন হঠাৎ করে মাথায় এলো যে এটা আলাদা একটা শেপ। যদি স্ট্রোক দেন তাহলে তো চতুর্দিকে বাড়বে। হ্যাঁ আমি কি করছি, স্ট্রোক দিয়ে ওই যে অটুকু কাইটা কাইটা দিছি, কেসে দিয়ে অটুকু কাইটা দিছি, এনে দুইটা কাটার শেপ, পরে একটা দেখি। একটু বড় একটা ছোট, একটাকে একটু নিচে নেওয়া হয়েছে, একটা উপরে নেওয়া হয়েছে, বুঝছেন? জি স্যার, জি স্যার, এখন বুঝতে পারছি। ভাই আমি তো ওই জায়গায় ডাবল স্ট্রোক ইউজ করছি। আচ্ছা দেখেন এই যে এইভাবে আমরা শ্যাডোটা তৈরি করতে পারি এটার। তারপরে যে অপশনটা আছে ওই যে এটা তৈরি করা, এটা তৈরি করতে পারছেন কেউ, এই অংশটা তৈরি করা? ট্রান্সপারেন্ট এটা কি ট্রান্সপারেন্ট, পিকচার না স্যার? না না ট্রান্সপারেন্ট তৈরি করা ও এটা। তাহলে এটা এটা তো স্যার পিকচার, প্যাটার্নে করা যাবে তাই স্যার? হ্যাঁ এটা তো আপনি পিকচারে ব্যবহার করতে পারবেন না, এখানে তো কোনো পিকচার ব্যবহার করতে পারবেন না, পুরোটাই ব্যাকটোর থাকবে। আর মাস্কিং করতে হবে ভাই? প্রথম তৈরি করতে হবে, এটা প্যাটার্ন তৈরি করলেই হবে, হ্যাঁ গোল প্যাটার্ন তৈরি প্যাটার্ন করে তৈরি দিলে হবে করলেই হয়ে এখন। যাবে। যেমন
ধরেন আমি এটা তৈরি করি এখন। ওই যে এটা তৈরি করলাম, করার পর আমি একটা গোল বৃত্ত নিলাম, নিয়ে এটা অ্যাপ্লাই করে দিলাম। তারপর স্কেল থেকে আমি যদি এটা আচ্ছা স্যার, ক্লায়েন্ট যদি বলে যে ছবি ছবি দিয়ে দিতে, তখন তো ছবি দেওয়া লাগবে, তাই না? হুম আর এমনিতে আমরা যদি কোনো জায়গায় আপলোড করতে যাই কোনো মার্কেট প্লেসে, তাহলে ওইটাতে এই যে সব ভেক্টর থাকা লাগবে। হ্যাঁ, ভেক্টর এইভাবে আমরা তৈরি করে দেব। ধরেন আমি একটা ট্রান্সপারেন্ট নামাইছি, এটা কপিরাইটও হইতে পারে, ঠিক না? এটা তো আমি নিজে তৈরি করতে পারি, তো এটা আমার ট্রান্সপারেন্ট ব্যবহার করা দরকার কি, বুঝছেন? জি আচ্ছা আচ্ছা স্যার। মাহবুব ভাই, হ্যাঁ বলেন। ওখানে ট্রান্সপারেন্ট না দিয়ে আমি জাস্ট ওটা পুরো করে দিলাম, কি বল, মাস্কিং করে পুরো ফাঁকা করে দিলাম, পরে ছবি দিয়ে দিল ওখানে হ্যাঁ হবে, কিন্তু নাকি? এই যে এই অংশটা আছে না, এই দৃশ্যটা দেখলে আমরা বুঝি যে এটা একটা ট্রান্সপারেন্ট অংশ, বুঝছেন? ও এখানে আচ্ছা চাইলে আচ্ছা। আমরা পরবর্তীতে যে কোনো কিছু বসাতে পারবো, এটা দেখলেই তো আমরা এটা বুঝি, ঠিক না? হুম, জি জি। সেই আচ্ছা জন্য। আলম ভাইয়া, হ্যাঁ বলেন। একটা স্ক্রিনটা শেয়ার করবো? হ্যাঁ করেন। দেখেন সে দেখা কত সহজ মনে হইলো, ঠিক না? যে এখনই করে দিতে পারবো কয়েক মিনিটের মধ্যে, ঠিক না? স্যার ডিটেলস আছে তো অনেকই, কারণ হুম। সমস্যা ছোটখাটো জিনিস, এই যে সেই শেপ তৈরি, শ্যাডো তৈরি করাটা, এটা তো একটা ঝামেলা। আলম ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে এটাকে এখন আমি নিচে নেব কিভাবে এটাকে? নিচে আপনি আচ্ছা যদি আগে শর্টকাট কিতে আগে যদি আমি নেন, একটি তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের জন্য এই দুইটা যে ব্র্যাকেট আছে, ফার্স্ট থার্ড ব্র্যাকেটের, এটা কি ব্যবহার ব্যাপার, করবেন। সেই তোমার হারাই গেল সে শ্যাডো। হ্যাঁ কম দেন। আচ্ছা এই দেখেন আমি এই যে ই দিচ্ছি। আচ্ছা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ফার্স্ট নাকি সেকেন্ড? প্রথমটা দিলে নিচের দিকে যাবে, আর আচ্ছা প্রথমটা দিচ্ছি কিন্তু যায়নি। হ্যাঁ দিতে থাকেন, যাবে। কারণ এখানে অনেকগুলো অবজেক্ট আছে না, একটা বাই স্টেপ নিচে যায় এটা। হ্যাঁ একখানে এ সবার একখানে। উপরে রয়েছে। হ্যাঁ তারপর স্টেপ বাই স্টেপ দেন। এটা একদম ব্যাকে যাবে না, কারণ একদম ব্যাকে গেলে তো শেষেই ব্যাকওয়ার্ডে যাবে। তো ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য ওই যে দেখেন কন্ট্রোল আর কোনটা চাপতে হবে, দেখেন শর্টকাট কিটা ওইখানে দেয়া আছে। কিন্তু ব্যাকওয়ার্ডে কি গেছে? না না, ব্যাকওয়ার্ডে যায় নাই, যাইলে মানে একবার দিলে তো হবে না, বুঝছেন? কয়েকবার দিতে হবে, কারণ এখানে অনেকগুলো অবজেক্ট আছে, তো তাই একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাবে। এই জন্য আপনি আপনি কয়েকবার ব্যাকওয়ার্ড দেন। ভাই ফটোশপে একটু ট্রাই করছিলাম। ফটোশপে ফটোশপে এই শেপ মানে ট্রাই করছিলাম। ও এটা দেখাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই চয়ন ভাই গেছে এখন, ঠিক আছে না এখন? গেছে। হুম, এটাকে আবার কন্ট্রোল জে দ্বারা কপি করে এই ওই দিকটা চাপায় দিন ডান দিকে, তাহলেই হবে। কিন্তু এইরকম দেখা যাচ্ছে কেন?
কিরকম? দেখেন অরিজিনাল কি একটা শ্যাডো মতো হইছে? ও হ্যাঁ, হইছে। ঠিক আছে তো। আপনি নিজে করছেন তো, তাই এটা ট্রিক্সটা বুঝে গেছেন আপনি। বুঝছেন যে এখানে শ্যাডো না, এখানে এটা ব্যবহার করা হয়েছে। এই জন্য আপনার কাছে এমন লাগতেছে। অন্য কেউ দেখলে আবার ঠিকই বলবে যে হ্যাঁ শ্যাডো হয়েছে, ঠিক আছে। ভাই এই যে শ্যাডোটা একটু ভালো হয় নাই, শ্যাডোটা ছাড়া বাকিটা সবটা ঠিক আছে। আর কালার চেঞ্জ করতে কইছিলাম, এটাও আপনি খুব ভালো কম্বিনেশন করতে পারছেন দুইটা কালার। জি ভাই শ্যাডোটা শ্যাডোটা শুধু হুম। একটু প্রবলেম হচ্ছে। ভাই শ্যাডোটা একটু আমার আর একবার একটু দেখাবো। হ্যাঁ, জয়েন ভাইয়ের কাজটাও কিন্তু সুন্দর হয়েছে। এটা আপনি জমা করে রাখতে পারেন। আপনি আলম ভাইয়া বর্তমানে আপনি ঘন ঘন আপনি বের হয়ে যাচ্ছেন। আপনি বের হয়ে গেলে আপনাকে আর পাওয়া যায় না খুঁজে। এটা আমি সেই একবার প্রথমে ঝামেলায় পড়েছি আপনাকে ডাকতে ডাকতে, আর আর অন্য সময় মজা নেছে বুঝছেন, নিরিবিলি হাসে, কেউ কোনো উত্তরও দেয় না। না, ওই আমাদের এই আপনার ওই গ্রুপের সাথে জয়েন হয়ে থাকতে হয় তো, তো ওইখানে অনেক সময় কথা বলতে গেলে এই দিকটা একটু মিসিং হয়ে যায়। এখন তো সব অনলাইনের কাজ তো, কিন্তু পিসিতেই তো বসে থাকতে হয়। এখন দেখা যাচ্ছে যে ওইখানে একটা মেসেজ করলো, ওই ফাইলটা আমি সাবমিট করতে গিয়ে এই দিকটা একটু মিস করে ফেললাম, এরকমটা হয়। এখন আজকে কি আর কোনো কাজ দেখাবেন? না, আজকে এটাই ছিল। এরকম কতগুলো কাজ আপনারা খুঁজবেন, হ্যাঁ, খুঁজে যে এই পিন টাইপের কাজগুলো এইগুলো আমরা করতে পারতেছি না, এইটা করব। এই কয়দিন, যেই কয়দিন আমরা ব্যাকআপ ক্লাস পাই, আমাদের ডিজাইনগুলো ইমপ্রুভ করার জন্য যতগুলো ব্যাকআপ ক্লাস পাচ্ছি আমরা, সবগুলোতে আমরা ডিজাইনটা কিভাবে স্মুথলি করা যায় ওই কাজগুলো করব। সেই জন্য যেমন সাজ্জাদ ভাই যেটা দেখাইছে যে এটা কিভাবে কয়, এটা ইনশাল্লাহ আমরা আগামীকাল করব। এটা সাজ্জাদ ভাই যেটা দেখাইছিল এইটা। তো এরকম আপনারাও যেটা পারবেন না এই টাইপের পিন রিলেটেড বা ওয়েব ডিজাইন রিলেটেড, ওয়েব ব্যানার আচ্ছা রিলেটেড সাজাদ ভাই, যে কাজগুলো আছে এগুলো হ্যাঁ আমরা ভাই করব প্রতিদিনই। সাজাদ ভাই আপনি যে ডিজাইনটা দিয়েছিলেন ওইটা আবার একটু ওপেন করেন দিয়ে ওই যে ওই কাজটা করবা নিয়েছে একটু ই করে রাখি, আচ্ছা স্ক্রিনশট দিয়ে আপনি ওপেন করেন ওইটা। করতেছি ভাই, আগে বাইর করে নে, কোন জায়গা যেন রাখছি। ভাই শ্যাডোটা একটু দেখা দেন তো আর একবার। আপনি কিসে দেখতে চান, ফটোশপে না ইলাস্ট্রেটরে? এটা ফটোশপে তো করছেন আপনি, ঠিক না? হ্যাঁ দুটো একই আজকে নিয়মে তো করা অত যাবে শেয়ার না? করে চয়ন ভাই দেখাইবো না, হ্যাঁ, আমি একটু আমি আচ্ছা আমি ইলাস্ট্রেটর দেখাবানি, ফটোশপ আপনি দেখান। আচ্ছা আচ্ছা। আমরা যদি ফটোশপে এই শ্যাডোটা তৈরি করি, তাহলে আমি প্রথমেই ওই অবজেক্টটা তৈরি করে নিই। ওই আপনার মানে স্ক্রিনটা আসতেছে না, ও আসছে। মা ভাই আচ্ছা, স্ক্রিন আসতেছে না। না আছে আছে, পিন করতে হবে। দেখা তো যাচ্ছে আলম ভাই এখনো কাজ করতেছেন? হ্যাঁ, কই আপনার কাজ তো দেখা যাচ্ছে না কিছু। স্যার ওই যে আপনার ইলাস্ট্রেটর প্রেজেন্টেশন দেয়া, ফটোশপটা একটু দিয়ে নেন। নাজর ভাই কই আজকে? ওই আলম ভাই না থাকার কারণে চলে গেছে, আমিও তো বের হয়ে যেতাম। কোথায়?
মানে কোথায় গেছিল স্যার? আচ্ছা দেখেন ওই যে আমি এই শেপটা তৈরি করলাম প্রথমে, তারপরে ওই অবজেক্টটা তৈরি করি। ওই অবজেক্টটা তৈরি করে আমি এখানে এটার পিক্সেলটা একটু বেশি দেই, ওইটার মতো করি। তাহলে আমার এখানে দুইটা শেপ তৈরি হলো, এই দুইটা। হ্যাঁ, এখন এই যে একটা আর এই একটা, আমি এই দুইটাকে অ্যালাইন করি ঠিকভাবে সেন্টারে। এটার কালারটা প্রথম আমি একটু মানে এখানে ক্লিক করে দেখতেছি যে এই শেপটা হলো এইখানে, তো আমার আর একটু নিচে নামাতে হবে এই শেপটা। এইখানে, হ্যাঁ, তো এইখান থেকে শেপটা আর সাইড থেকে আমার এই শ্যাডোটা আসবে। শ্যাডোটা হবে মধ্যে, মানে এই এই যে ইলিপসটা আছে, ইলিপসের নিচে থাকবে শ্যাডোটা, তাহলে শ্যাডোটা বোঝা যাবে, ঠিক না? তো সবার প্রথমেই আমি ইলিপসের মধ্যে একটা লেয়ার নেই, নিয়ে আমি কতটুকু এরিয়া সবার প্রথমে গ্রেডিয়েন্ট তৈরি করে নিই। বা ধরেন এইভাবে একটু এরিয়া আমি গ্রেডিয়েন্ট তৈরি করে নিলাম, এখানে আমি কালার অ্যাপ্লাই করি। আপনি কোন অপশনে কি চাপলেন? মানে হঠাৎ করে করছেন তো, বুঝতে পারিনি। আচ্ছা দেখেন ওই যে এটা হচ্ছে আমার শেপ, ওই যে এইটা, হ্যাঁ, এটার নিচে আমি আরেকটা শেপ তৈরি করব। আরেকটা শেপ তৈরি করে এটাকে আমি হয়তো ব্লার করে দিতে পারি, অথবা আমি এইখানে অন্যভাবে শেপ তৈরি শ্যাডো তৈরি করা যায়। সেটা হলো আমি যখন এইখানে ওই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এই গ্রেডিয়েন্ট দ্বারা আমি শ্যাডো তৈরি করতে পারি এখানে, অথবা গ্রেডিয়েন্ট দ্বারা শ্যাডো তৈরি করতে পারি, অথবা আমি এখানে যদি আরেকটা শেপ নেই, আরেকটা শেপ তৈরি করি, ওই শেপটাকে আমি সেম প্রসেসেই ওই যে ব্লার করে দিতে পারি। এরকম একটা শেপ তৈরি করলাম এখানে, ধরেন এখানে অল্ট ব্যাক স্পেস, তারপর আমি এটাকে ব্লার করে দিই সেম প্রসেসেই। ও আচ্ছা, এই জায়গা ফিল্টার, বুঝতে পারছি। গাছে সেম প্রসেসেই, বুঝছেন? এখানেও জি সেম জি। প্রসেসেই। সেম এটাকে পরে আবার আমি অলকে চেপে ধরে এদিকটাও নিয়ে আসি, আমার যেরকম দরকার পরে সুবিধা অনুসারে আমি শ্যাডোটাকে করতে পারি। না ভাই, ওই যে নিচের একটা দিছিলেন না ইসের তলে, ইসে এই আইডি কার্ডের তলে, ওইটা একটু দেখান দি ভাই। দেখেন এই ভাই শ্যাডোটা, এটা যা শ্যাডো আসলে ওইরকমই, এই ছায়ার খেলা। এটা মানে পিছনে একটা আর আচ্ছা কি। আলম ভাইয়া, হ্যাঁ, মানে আমার তখন বের হয়ে যেতে হবে যে ইলাস্ট্রেটর, ওটা কি আমি দেখাবো নাকি একটু আপনি দেখাই দেবেন এখন? আমি তাহলে বের হয়ে যাই। আমার কাছে আসলে আমি কথা কব, আর না আসলে আমি তার সাথে কথা বলবো। ইলাস্ট্রেটরও সেম আলম ভাইয়া, প্রসেসেই। না মানে ইলাস্ট্রেটর তো আমি পারি, কিন্তু ওই যে আবার দেখানো চাইছিলাম না আমি। হ্যাঁ, না ভাই, তোয়ালেটটা একটু দেখান দি ভাই। আপনার কি সময় আছে? তোয়ালেটটা আছে না ভাই। মানে আমার তো সময় নেই, মানে আমি এখন বের হয়ে যাবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি। আচ্ছা। আচ্ছা এখন দেখেন এটার মধ্যে যদি আপনি শ্যাডো ইউজ করেন, এই সেম টেকটিকে ইলাস্ট্রেটরও আপনি শ্যাডো ইউজ করতে পারবেন। ইলাস্ট্রেটরে যদি
আপনি শ্যাডো ইউজ করেন তাহলে এই একই প্রসেসেই এখানে জাস্ট একটা শেপ তৈরি করবেন। শেপ তৈরি করে এই শেপটাকে আপনি ওইটার মধ্যে দিয়ে দিবেন। যেমন ধরেন আমি এখানে গ্রেডিয়ান ইউজ করলাম, রেডিয়াল দিলাম এখানে, রেডিয়াল ব্ল্যাক থেকে হোয়াইট হবে, হ্যাঁ হোয়াইট থেকে ব্ল্যাক না, এরকম করলাম। এরকম করে আমি এটা তৈরি করলাম। করে আমি এখন এখান থেকে দেখেন শ্যাডোটা আমি একটু চ্যাপ্টা করি। আসলে শ্যাডো অনেকভাবে তৈরি করা যায়, এটা মানে শুধু যে একটা প্রসেস বা একটা ওয়ে এরকম না, অনেকগুলো ওয়ে আছে। যেমন এর আগে আমি গ্রেডিয়েন্ট ব্লার দিয়ে করছি, গাসিয়ান ব্লার দ্বারা করছিলাম, এখন সেমভাবেই আমি এখানে আরেকটা ওয়েতে করি। এইটুকু করলাম। তাহলে এইখানে আছে হোয়াইট আর এই দিকটায় ব্ল্যাক, হ্যাঁ। তো আমি চাচ্ছি যে ব্ল্যাক কালার, হোয়াইট কালারটা বাদ হয়ে যাবে এখান থেকে, হোয়াইট কালার থাকবে না। সেই জন্য আমি যদি এইখানে ট্রান্সপারেন্সিতে গিয়ে নর্মাল থেকে মাল্টিপল করে দেই, তাহলে এখানে ট্রান্সপারেন্সিটা থাকবে না, এই হোয়াইট কালারটা থাকবে না। দেখেন আমি এটা উপর আনি, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এটা যতই উপরে ওঠে এটার উপরে আসতেছে না, ব্যাপারটা কি? আচ্ছা, মাহবুব ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, তাহলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হোয়াইট কালারটা এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, শুধুমাত্র ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে। তাও আবার এটা একটা শ্যাডোর মতো করে তৈরি করবো এটাকে। এটা এটা কি মাল্টিপল করলেন এজন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল করলে হোয়াইট কালারটা দেখা যায় না, হোয়াইট কালারটা ভ্যানিশ হয়ে যায় মাল্টিপল করলে।
বারবার একই কাজ করতে হইতেছে। একটা শ্যাডো তৈরি করতে পারি, জাস্ট এইভাবে কালার তৈরি করে এইভাবে আমরা কয়েকটা শ্যাডো তৈরি করতে পারি।